ঝাল টক মিষ্টি জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়ে নিছি। জলপাইগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলপাইয়ের মুখগুলোকে সুন্দরভাবে কেটে নিছি। একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসছে তখন অল্প অল্প করে সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের ভিতরেই কিন্তু দেখা যাবে আস্তে আস্তে জলপাইয়ের কালারগুলো চেঞ্জ হতে শুরু করছে। এরপরে জলপাইগুলো ফাটল ধরা শুরু করছে। এরপরে হচ্ছে অল্প অল্প করে আমি জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ জলপাইগুলো ফেটে যাওয়ার সাথে সাথে কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। গরম অবস্থায় জলপাইগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন। আমি হচ্ছে কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। কড়াইতে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একদমই খাঁটি সরিষার তেল। আর খাঁটি সরিষার তেল দিয়ে আচারটা বানালে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া আস্ত রসুন। রসুনগুলোকে একটু থেতলে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা আস্ত শুকনো মরিচ। এগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু একবার পুড়িয়ে ফেলা যাবে না, আর অতিরিক্ত ভাজাও যাবে না। এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গুঁড়া মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মশলাটা মিক্স করে দিয়ে দিলাম, পাঁচফোড়নের গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো, লবণ, বিট নুন। সবগুলো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর একটু ভালো করে মিক্স করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জলপাইগুলো। আর এই রেসিপিতে কিন্তু আপনারা আস্ত জলপাইগুলোকে দিয়েও আচার বানাতে পারেন। আমি হচ্ছে ভেঙে ভেঙে দিয়ে বানাচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আধা কেজির মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। এখন সবগুলোকে একসাথে ভালো করে কিন্তু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। চিনিটা দিয়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিক্স করতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। আচারটা জাল করতে করতে দেখা যাবে আচারটার কালারটা কিন্তু একদমই হলুদ হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভিনেগার। ভিনেগার দিয়ে আচারটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আর আচারটা কিন্তু যত জাল দেওয়া হবে ততই কিন্তু টেস্ট হবে। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে আচারটা সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা চাইলে কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নিতে পারেন। আমি হচ্ছে এখানে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। এরপরে আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।